একদিকে যাদবপুরের বিধায়ক তিনি যখন আঙুল উঁচিয়ে ঘণ্টাখানেকের সময় বেঁধে দিয়ে সারা রাত তাণ্ডব চালানোর হুমকি দিচ্ছেন, এবং তারপরে যেটা বাস্তবে ঘটতে দেখা গিয়েছে ঠিক উল্টো পথে হেঁটে কিন্তু রাজ্যের দুই মন্ত্রী, একদিকে অর্থমন্ত্রী এবং অন্যদিকে পুরমন্ত্রী, ঘটনার নিন্দা শুধু করছেন না প্রদীপদা, পুরমন্ত্রী তো এটা পর্যন্ত বলছেন যে আমার দলের ছেলেরাও যদি এটা করে থাকে তাও আমি সেটাকে সমর্থন করি না। দেখুন, আমি তো পরিষ্কার বলছি যে বিজেপির মধ্যে কোন স্ট্যান্ডটা থাকা উচিত উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে একটা প্রশ্নচিহ্নের মুখে। এই কয়েক ঘন্টা আগেই আমরা দেখতে পাচ্ছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বলেছিল যে রাজনীতি থাকবে না, আবার এমপি এমএলএদেরই গভর্নিং বডির মাথায় বসিয়ে দিয়েছে। আবার আরেক দিকে দেখবেন যে বিশ্ববিদ্যালয় চত্বরে যে এই সন্ত্রাস চালানো হলো, এই যে আপনারা সিসিটিভি ফুটেজে দেখাচ্ছেন কতজন ছাত্র, এই যে যারা ঢুকছে তারা কতজন ছাত্র, আমার মনে হচ্ছে এদের অধিকাংশই বহিরাগতরা ঢুকে এবং স্বপনদা যে কথাটা বললেন অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এটা লাল সন্ত্রাস মুক্ত করব, যে সন্ত্রাসী যেখানে থাক, আমার বিরোধী যেখানে থাকবে সেই অঞ্চল মুক্ত করার জন্য আমাকে ঢুকে এই ধরনের হামলা চালাতে হবে। আমি বলছি আপনার বিরোধী থাকতে পারে, কিন্তু তার যে পতাকা, সেই পতাকাটা আপনি এইভাবে পুড়িয়ে দেবেন। আজকে আপনার পতাকা পুড়িয়ে দিলে কেমন লাগতো? আপনার পতাকা পুড়িয়ে দিলে কেমন লাগতো? এই লাল আপনাকে দখল, বিশ্ববিদ্যালয় দখলদারি করার জায়গা নয়, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। এখানে দখলের কিভাবে দখল এবং দখলমুক্ত, এইটা এইভাবে গায়ের জোরে হয় না। বিশ্ববিদ্যালয় হয় আপনি পড়াশোনা করুন, আর যদি রাজনীতি করতে হয় তাহলে ছাত্র সংসদ নির্বাচন করে সঠিকভাবে গণতান্ত্রিকভাবে আপনি আপনার সমর্থন সেটা আছে কি আছে না সেটা পরীক্ষা করুন। সেটা সেই পথে হাঁটছেন না কেন? আজকে 100 দিন হয়ে গেছে, কেন ছাত্র সংসদ নির্বাচনের নির্ঘণ্ট নেই? আপনাদের এখন নতুন ছেলেমেয়েরা আসছে, ভর্তি হচ্ছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সন্ত্রাসের জন্য ভর্তি হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা ভর্তি হতে ভয় পাবে, বাবা মারা পাঠাতে ভয় পাবে, তার কারণ রাত্রিবেলা এই ধরনের কাজ চলবে, তারপরে হোস্টেলে ঢুকে